রাসূলও প্রেরণ করলেন। ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছেন তিনি, মুবায়্যিনাতিন, সুস্পষ্ট আয়াত। লিইখরিজ, এমন নয় যে অস্পষ্ট, কারণ এক শ্রেণীর লোকেরা বলছে যে কোরআন বুঝা যেমন তেমন কথা নয়, হাদিস যেমন তেমন কথা, হাদিস বুঝা নাকি, হাদিস বুঝা যাবে না, হাদিসে নাসেখ মানসুখ আছে, হাদিসে অনেক কিছু আছে, সহিহ জয়ীফ আছে, ওগুলো বোঝা যাবে না। কি করতে হবে? কোরআন হাদিস বাদ দিতে হবে, ফিকহ কিতাবে যা আছে তাই আমল করো। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে উপদেশের জন্য অত্যন্ত সহজ করেছি। কোরআন থেকে সহজ কিতাব পৃথিবীতে আর নেই। কোরআন সবচেয়ে সহজ। আল্লাহ পাক এখানেও বলছেন মুবায়্যিনাত, সুস্পষ্ট, যেটা সুস্পষ্ট সেটা বোঝার চেষ্টা করলেন না, কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করছেন না। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিস সুস্পষ্ট, তা বোঝার চেষ্টা করলেন না। একটা যুক্তি দিয়ে বলি যে যদি কেউ, অনেকে বুঝাতে পারে মানুষকে, সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে পারেন না, সবচাইতে বেশি কোন ফাকিহ বুঝাতে পারে? বলেন তো দেখি। তো হাদিস তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই বিদাতীদের কথা যে কোরআন হাদিস বোঝা যেমন তেমন কথা নয়, এর চারটি কথা নয়, এইসব বিষয় খুব জটিল বিষয়। এসব বড় বড় আলেমদের কাজ, আইম্মায়ে কিরামদের কাজ, বড় বড় ফুকাহাদের কাজ, ওরাই বুঝেছেন। আর বাস ওখানে মানে ইজতিহাদের দরজা সীমিত হয়ে গেছে, আর লক হয়ে গেছে। এখন আমাদেরকে যা কিছু আছে তাকলিদ করতে হবে, অন্ধভাবে মেনে নিতে হবে। এগুলি সব ভুল ব্যাখ্যা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআন চর্চা করার, কোরআন গবেষণা করার দরজা খুলে রেখেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আর কোরআনের সর্বোত্তম তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং এইভাবে বিভ্রান্তির শিকার হয়ে আল্লাহর কথা বাদ দিয়ে, আল কোরআন বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দিয়ে অন্যদিকে যাবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। মহান আল্লাহ বলছেন যে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন যিনি আল্লাহ পাকের সুস্পষ্ট আয়াতগুলি তেলাওয়াত করে শোনাচ্ছেন। লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে তাদেরকে বের করবেন তিনি মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। ওয়া মান ইউমিন বিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইয়ামাল সালিহান, সৎকর্ম করে, নেক আমল করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, তাকে আল্লাহ পাক এমন জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নহর সমূহ, নদী প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তার অবস্থান করবে। কাদ আহসানাল্লাহু লাহু রিজক, আল্লাহ পাক তার জন্য বা জান্নাতীদের জন্য উত্তম রিজিক আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। কাদ আহসানাল্লাহু লাহু রিজক, আল্লাহ পাক জান্নাতীর জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ সেই সত্তার নাম যিনি 7 আকাশ সমূহকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং জমিনও সৃষ্টি করেছেন তার মতোই, অনুরূপ। এই আয়াত স্পষ্ট করে যে যেমন 7 আসমান রয়েছে, সাবআ সামাওয়াত, তেমনি 7 জমিনও আছে। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনও আছে তার মতোই। এই ক্ষেত্রে যারা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, যারা বলেছে যে 7 জমিন মানে 7টা এলাকা বা 7 রকমের মাটি, কোথাও কালো মাটি, কোথাও লাল মাটি, কোথাও সাদা মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও বেলে মাটি, এরা হক থেকে দূরে চলে গেছে, এরা বিভ্রান্ত হয়েছে। বরং যেমন এক আসমানের উপর আরেক আসমান আছে, আরেক আসমান আছে, আরেক আসমান করে 7 আসমান আছে স্তরে স্তরে, ওই রকমই 7 জমিন আছে। তবে এক আসমান আরেক আসমানের মাঝখানে যেমন খোলা একটি স্তর রয়েছে, এইরকম জমি এক জমিন থেকে আরেক জমিন আছে কিনা এই সম্পর্কে কোরআন হাদিস কিছু বলেনি। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিছু বলবো না, আল্লাহু আলাম। তবে 7 জমিন রয়েছে, এটি কোরআন দ্বারা স্পষ্ট। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস এবং বহু হাদিসের দুআয়ে মাসুরা দিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে, যেমন একটি হাদিস উল্লেখ করি, যে যেই ব্যক্তি মানিকতাতা শিবরাম মিনাল আরদে যুলমান, যেই ব্যক্তি বেঈমানি করে আধা হাত কারো জমি দখল করবে। এই হাদিসটা শুনে আপনাদেরকে, যে ব্যক্তি আধা হাত, শিবরান মানে আধা হাত, আধা হাত জমিন কেউ যদি কারো বেঈমানি করে, জুলম অত্যাচার করে, তাহলে তাওয়াকাহুল্লাহু সাবা আরাদিন, আল্লাহ পাক তার গলাতে মালা পরিয়ে দেবেন 7 জমিনের। এখানে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাবা আরাদিন, 7 জমিন। তাহলে 7 জমিনের কথা বহু হাদিসে উল্লেখ হয়েছে। আর কোরআন কারীমের এই আয়াতে আল্লাহ পাক বলেছেন অমিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ পাকের আদেশ নেমে আসে, আল্লাহ পাকের আদেশ নাজিল হয় বাইনাহুন্না, এর মাঝে, মানে আসমান জমিনের মাঝে আল্লাহ পাকের আদেশ নাজিল হয়। আল্লাহ পাকের আদেশ হচ্ছে 2 রকমের।
এক হচ্ছে শরীয়তি আদেশ, বিধিবিধানের আদেশ, হালাল হারামের আদেশ, ফরজ ওয়াজিবের আদেশ, জায়েজ নাজায়েজের আদেশ, এগুলো হচ্ছে শরীয়তি আদেশ। আল্লাহ পাকের আদেশ কোথায় নাযিল হয়? আসমান এবং জমিনের মাঝখানে নাযিল হয়েছে আম্বিয়া এবং রাসূলগণের মাধ্যমে, কোরআনুল কারীম নাযিলের মাধ্যমে, তার আগে যে কিতাবগুলি নাযিল সেগুলির মাধ্যমে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আর একটি আদেশ হচ্ছে আল্লাহ পাকের আমরে কৌনি, সৃষ্টিগত আদেশ। সৃষ্টিগত আদেশ সেটা হচ্ছে আল্লাহ পাক কোথায় কি করবেন, কখন কি করবেন, কোন জাতিকে উত্থান দেবেন, কোন জাতিকে পতনে নিয়ে যাবেন, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাক করবেন, কোন জাতিকে আল্লাহ পাক গরিব করবেন, আমির করবেন, কাকে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন, কাকে আল্লাহ গোলামি দেবেন, কখন কাকে সুখী করবেন, কখন কাকে দুঃখী করবেন, কখন কাকে ব্যাধিগ্রস্ত করবেন, এগুলি হচ্ছে আল্লাহ পাকের আমর, আদেশ। আল্লাহর আদেশ যে একে রোগাক্রান্ত করা, একে আযাব দেওয়া, একে সুখী করা, এই অভাবী আছে এর অভাব দূর করা, সমস্ত আল্লাহ পাকের আদেশ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাহন, আল্লাহ পাকের প্রত্যেক দিন নিজের কাজে লেগে আছেন, যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। তো এখানে আমর মানে দুই আমরি, আল্লাহ পাকের আদেশ নিয়েছেন মানে শরীয়তি আদেশ নিয়েছেন, এবং আল্লাহ পাকের আদেশ মানে আল্লাহ পাকের সৃষ্টিগত, সৃষ্টি করা আদেশ। আপনার ঘরে ছেলে দিতে হবে আল্লাহকে, আল্লাহ দেবেন, এটা আল্লাহ পাকের আমর সৃষ্টিগত। আল্লাহ পাক আপনাকে মেয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে স্ত্রী দেবেন, আপনার বাড়িতে কেউ মারা যাবে, আপনার ছেলে মেয়ে মারা যাবে ইত্যাদি, সুনামি আসবে, ভূমিকম্প হবে, সমস্ত আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যা নাযিল হয় আসমান জমিনের মাঝখানে। আসমানে আল্লাহ পাকের, আসমানের উপরে আল্লাহ পাকের আদেশ রয়েছে ফেরেশতাদের ক্ষেত্রে। লিতালামু, যাতে করে তোমরা জানতে পারো যে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান, সবকিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ পাক। এই জন্য একমাত্র আল্লাহর আদেশ নাযিল হচ্ছে দুনিয়াতেই, শরীয়তি আদেশ একমাত্র আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই রকমের সৃষ্টিগত আদেশ একমাত্র আল্লাহ পাক রব্বুল, আল্লাহ যা করছেন তাই হচ্ছে। আল্লাহ ছাড়া আর কেউ নেই যে পৃথিবীতে কিছু ঘটাচ্ছে। বৃষ্টি হলো অন্য কোনো কারণে, অন্য কেউ করলো। যেমন পূজার সময় বৃষ্টি হয়, এই ধরনের কথা হিন্দু বলে, হিন্দুদের সাথে অনেক মুসলিম বলে, আরে অমুক পূজার সময় বৃষ্টি হবে। এগুলি শিরকি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটি হাদিস আছে, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আসবাহা ইবাদুন মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব ওয়া আসবাহা ইবাদুন কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব। কিছু বান্দা আছে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিছু আমার সাথে কুফরি করেছে আর ওই নক্ষত্রের প্রতি ঈমান নিয়ে এসেছে। আর কিছু লোক আছে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে আর নক্ষত্রের সাথে কুফরি করেছে। যারা বলবে অমুক নক্ষত্র উঠেছে সেজন্য বৃষ্টি হয়েছে, অত অমুক পূজার সময় সেজন্য বৃষ্টি হয়েছে, আরে কার্তিক মাসে বৃষ্টি হবেই হবে, আশ্বিন মাসে অমুক হবেই হবে, হ্যাঁ বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হবেই হবে, এই ধরনের কথাবার্তা ইসলাম বিরোধী কথা, কুফরি শিরকি কথার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যেন এসব থেকে মুসলিমদেরকে বাঁচায়। তো আল্লাহ পাক বলছেন যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, লিতালামু, যাতে করে জেনে থাকো যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে, তার মানে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ পাক সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন, ঘিরে রয়েছেন জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে। আল্লাহ যদি সবকিছু না জানে তাহলে সবকিছুর প্রতি আল্লাহর আদেশ কি করে নাযিল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ নয়, মানুষ, জিন, মালায়েকা, ফেরেশতা, এছাড়াও সমস্ত মাখলুকাত, কীট পতঙ্গ, পশু পাখি, সবকিছুর ওপর আল্লাহ পাকের আদেশ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এতগুলি পাখি অমুক দেশে হবে, এতগুলো পাখি অমুক দিনে মারা যাবে, অমুক দেশে এই রকমের পাখি গেলা এই মৌসুমে আসবে। এই মৌসুমে সমুদ্রে দেখেন চিংড়ি মাছ কখনো কখনো পাওয়া যায় খুব বেশি, আবার কখনো পাওয়া যায় না। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর আদেশ চলে এসছে, আপনার সমুদ্রের কিনারায় যান, এই সময় আপনি খুব মাছ পাচ্ছেন, আবার কোনো দিনে যাচ্ছেন একটিও মাছ পান না। সমস্ত আল্লাহ পাকের আদেশ। মাটির তলায়, জমিনের নিচে, যেখানে কোনো কীট পতঙ্গ থাক না কেন, সমুদ্র, গভীর সমুদ্রের তলায় যেখানে মাছ থাক আর অন্য কোনো পশু প্রাণী থাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেখানে আদেশ নাযিল হচ্ছে, রিজিক পৌঁছচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে যে কোনো দাব্বা মানে যা কিছু চলাফেরা করে, যে কোনো প্রাণী যার প্রাণ আছে, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তার রিজিক পৌঁছানো। আল্লাহ পাক রিজিক পৌঁছে থাকেন, যখন রিজিক পৌঁছান তাহলে আল্লাহকে খবর আছে। তাই আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ প্রত্যেক বস্তু সম্পর্কে
জ্ঞান দিয়ে তাদেরকে পরিবেষ্টন করেছেন, ঘিরে রেখেছেন, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো